আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হ্যাড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ পড়েছিলাম, নেগেটিভ পড়েছিলাম। এখন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ আমরা পড়তেছি। এখানে হ্যাড দ্বারা এখন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ আর কি পড়বো। তো হ্যাড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন, এটা আমরা বারবার বলছি। এই বাক্যটা একই সাথে না করবে এবং প্রশ্নও করবে, এই জন্য নাম দিয়েছে নেগেটিভ ইন্টারগেটিভ। তো এটা গঠনটা দুই ভাবে বা তিন ভাবে করা যায়। যাই হোক, নটের ব্যবহারটা দুই ভাবেই দিই, আর নটের ব্যবহারটা আমরা জেনে নিলেই হবে। তো এখানে প্রথম যেহেতু ইন্টারগেটিভ, এই জন্য হ্যাডটা আগে নিয়ে আসতে করতে পারবো, হ্যাডটা আগে করে আসবো। আচ্ছা, তো এখানে হেড দিলাম, তারপর সাবজেক্ট, তারপর নট, অধিকারে বা মালিকানায় থাকা ব্যক্তি, বস্তু, প্রাণী প্লাস বাকি অংশ। আচ্ছা, এরপরে এই নটটাকে আমি ইচ্ছা করলে সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারি, হ্যাড নট আই বা হ্যাড নট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হেড নিয়ে আসলাম, নটটাকে সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারি, আমরা আগে করেছিলাম। আগে নিয়ে আসলে সাবজেক্ট প্লাস অধিকারে বা মালিকানায় থাকা, অধিকারে বা মালিকানায় থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী প্লাস বাকি অংশ প্লাস আমরা রিয়েলাইজ করতে হবে। অন্ধের যদি মুখস্থ করি হ্যাঁ হ্যাঁ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস অধিক, এইভাবে না, আমি রিয়েলাইজ করবো, আমি রিয়েলাইজ করবো, বোধগম্য করবো। রিয়েলাইজ করে আমি গঠনটা খেয়াল রাখলে তাহলে আমার সহটা সহজেই মনে হবে। আর এগুলো আমাকে বাস্তব প্রয়োগ করে যখন আমি রিডিং করবো, পত্রিকা পড়বো বা বিভিন্ন আমার টেক্সট বই পড়বো, গ্রামার করতে যাই না, যে কিছু করতে যাই, এই টেক্সটগুলো পড়ে বাস্তবে এগুলো প্রয়োগ করে দেখবো আসলে ঠিক আছে কিনা, তখন আমার শেখা হবে। আমি যত এখানে শিখি বা খাতায় লিখি, যে বাস্তব প্রয়োগ না করি, আমি যখন স্পিকিং করব, কথা বলবো, তখন এটা আমি প্রয়োগ করব। যখন আমি লিখতে যাব, রাইটিং পার্টে যাব, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং করব, তখন আমার এটা প্রয়োগ করতে হবে। যখন আমি কি করতে যাবো, কোনো কিছু পড়তে যাব, তখন এগুলা প্রয়োগ করে আমাকে প্রয়োগ করতে হবে। তো এটাকে আবার ডিড দিয়েও করা যাবে, এটা আমাকে আবার আরো কয়েকভাবে করা যায়, এখানে ডিড দিয়েও করা যাবে। আচ্ছা, যাই হোক, এটা যদি আমরা লিখি, আমার কি দুইটি বই ছিল, আমার কি দুটি বই ছিল না, একই সাথে প্রশ্ন, আমার কি দুইটি বই ছিল, তাহলে ইন্টারগেটিভ। আমার দুটি বই ছিল না, নেগেটিভ। তাহলে এই নেগেটিভ আর ইন্টারগেটিভ দুইটাকে এক করছি, এই জন্য আমার কি দুটি বই ছিল না। তাহলে এটাকে আমরা প্রথম করতে পারি, যেহেতু হ্যাডটাকে আগে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে পারি, তাহলে হ্যাড আই নট টু বুকস, আমার কি দুটি বই ছিল না। পরে আবার আমরা যদি আগেই জানি এই নটটা যদি প্রোনাউনের পূর্বে বসে, তাহলে অবশ্যই সংক্ষেপে দিতে হবে। আর যদি আমি প্রোনাউন নটটা যদি প্রোনাউনের আগে না দিই, কোনো নাউনের আগে দিই, তাহলে সংক্ষেপেও লিখতে পারি, আমি পূর্ণরূপেও লিখতে পারি। আবার এটাকে আমি ডিড দিয়েও করতে পারি, ডিড, হ্যাঁ, আই নট, পরে দিতে হবে হ্যাভ টু বুকস। অর্থাৎ এই গঠনটা প্রথম দিলাম ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে দিলাম নট, তারপরে দিলাম হ্যাভ, তারপরে অধিকারে থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী, এটা থাকে, ঠিক আছে। অধিকারে থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী আমি হ্যাড দিয়ে ডিড দিয়েও করতে পারি। ডিড দিয়ে আমরা স্বাভাবিক করতে করলে আগে ডিড দিছি, পরে সাবজেক্ট দিছি, পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি, ডিড দিয়েও করতে পারি, ডিড, হ্যাঁ, এটা এইভাবে করতে পারি, ডিড আই নট হ্যাভ টু বুকস, আমার কি দুটি বই ছিল না। আবার যদি নটটা যদি প্রোনাউন আগে নিয়ে আসি, তাহলে ডিডন্ট, ঠিক আছে। যেমন যদি বলি শাহিনের কি দুটি বই ছিল না, এটাকে নটটা আমি ডিডন্ট শাহিন টু বুকস, ডিডন্ট শাহিন হ্যাড টু বুকস, কিংবা আমি এটা করতে পারি হ্যাড নটটাকে আগে নিয়ে আসতে পারি, হ্যাড নট আগেও নিয়ে আসতে পারি, নটটা এখানে সংক্ষেপে দিতে পারি, পূর্ণরূপে দিতে পারি। তাহলে এটা আমরা যখনই নেগেটিভ কিংবা আমরা কি করবো, ইন্টারগেটিভ করবো কিংবা নেগেটিভ ইন্টারগেটিভ করবো, আমরা ডিড দিয়েও করতে পারি, টু ডু ভার্বের মতো আমরা ডিড দিয়েও, এই যে হ্যাডটাকে টু ডু ভার্বের মতো ডিড দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। শুধুমাত্র নেগেটিভ করতে গেলে, ইন্টারগেটিভ করতে গেলে, নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে হেড দিয়ে আমরা টু ডু ভার্বের মতো ডিড দিয়ে আমরা করতে পারি। আর নটের ব্যবহার আমরা আগে পড়েছি, যদি প্রোনাউন আগে বসাই তাহলে অবশ্যই সংক্ষেপে দিতে হবে,
আর যদি আমরা নাউনের পূর্ববর্ষায় সংক্ষেপ বা পূর্ণরূপও দুভাবেই দিতে হবে। তো আগামীকাল আমরা আরো কিছু মডেল ভার্ব, যে সমস্ত ভার্বগুলো পাস্টে ব্যবহার হয়, এগুলো কিছু আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।